রাজ্জাক আলমগীর সোহেল রানা সেটে কাজ করতেছে, রোদের মধ্যে বসে আছে, সেখানে সে 2:45 গিয়ে হাজির হইল। এখন সাকিব যদি মনে করে যে অপু বিশ্বাসকে নিলাম না তাই ছবিটি ঝুলিয়ে দিবে, ভালোবাসার ঘরে এইভাবে করে আমার জীবনটা এলোমেলো করে দিল। আমার সাথে যেগুলো হয়েছে এগুলো কিন্তু উত্তরটা আসবে সামনে। অপু বিশ্বাস ওটা ফিগার ভালকি ডিবি ইন্সপেক্টর, আমার মনে হয় একটা ড্রেস আপ করলে পরে একটু প্রবলেম হতে পারে। আমার কাছে তখন স্লিম মনে হয়েছে পূর্ণিমাকে, যে কারণে আমি পূর্ণিমাকে নিয়ে কাজ করি। আমি একটি জজবা স্টার যদি 1 বছরের মাথায় হইলো রিলিজ করতাম তাহলে আজকে 10টা ছবি হইতো, হয়তো এই ধরনের ঘটনা নাও করতে পারতো, হয়তো আরও কিছু আর্টিস্টেরও জন্ম হইতো। এইভাবে করে আমার জীবনটা এলোমেলো করে দিল, ফিল্ম ইন্ডাস্ট্রি বিশালভাবে ক্ষতিগ্রস্ত হইল। আমি একটি জজবা স্টার যদি 1 বছরের মাথায় হইলো রিলিজ করতাম তাহলে আজকে 10টা ছবি হইতো, হয়তো এই ধরনের ঘটনা নাও করতে পারতো, হয়তো আরও কিছু আর্টিস্টেরও জন্ম হইতো। বাংলাদেশের অডিয়েন্স অনেক ভালো ভালো হয়তো প্রজেক্টগুলো আসতো আমার মাধ্যমে, আর না আসুক, আমি ফাইন্যান্স করতাম। আমি জজবা স্টার পুলিশ কমিশনার এই কারণেই মানে আমার কাছে অবাক লাগে এদের ফাইনালি। কিন্তু আপনার টাকায় কোনটা বানিয়েছিলেন আসলে? জজবা স্টার পুলিশ কমিশনার রাজ্জাক আলমগীর সোহেল রানা সেটে কাজ করতেছে, ও পড়ে আছে হচ্ছে জঙ্গলের সমাধি রিমেক করতেছে শাহিন সুমন। আমার সাথে যেগুলো হয়েছে এগুলো কিন্তু উত্তরটা আসবে সামনে। অনেকেই বলে যে আপনাকে আসলে শাকিব খান রাস্তায় বসাই দিয়েছে এই ছবি নিয়ে। হ্যাঁ, বলাটা কারেক্ট আছে, বলাটা কারেক্ট আছে, কারণ অপু বিশ্বাস একটা ডিবির মেয়ে, ডিবি ইন্সপেক্টর। আমার মনে হয়, কারণ আমারই আনা আর্টিস্ট, ওটা ফিগার ভালকি একটা ড্রেস আপ করলে পরে একটু প্রবলেম হতে পারে। আমার কাছে তখন স্লিম মনে হয়েছে পূর্ণিমাকে, যে কারণে আমি পূর্ণিমাকে নিয়ে কাজ করেছি। এখন সাকিব যদি মনে করে যে অপু বিশ্বাসকে নিলাম না তাই ছবিটি ঝুলিয়ে দিবে, অনেক ঘটনা আছে। প্রায় 5 লাখ 5.5 লাখ টাকা একদিনের শুটিং কস্ট হেমায়তপুরে, যেখানে লেক্সাস প্যারাডো আছে মন্ত্রী মিনিস্টারদের 17-18টা, তারপর সাভার থানার 6টা গাড়ি, ডিপজলে 12-13টা গাড়ি, 450 আর্টিস্ট, তারপরে হেলিকপ্টার, রাজারবাগের ঘোড়া। এগুলোর মধ্যে এই ছেলে পারভেজ সাহেব জুতা পরতে পারে না, এই অবস্থায় হেমায়তপুরে সরি রোদের মধ্যে বসে আছে, সেখানে সে 2:45 গিয়ে হাজির হইল। পাইলট আমার দিকে তাকায় আর বলে যে ভাই আমি সূর্যটা ডুবা পর্যন্ত আপনার কাজ করব। তো এইভাবে হয় কি, পারে না একটা মেকার, একটা শিল্পী কিন্তু সুপার স্টেশনে থাকতে পারে, প্রচুর অর্থের মালিক হতে পারে, কিন্তু অনেক বড় ছবি থেকেও বঞ্চিত হতে পারে। আজকে একটি আওরঙ্গজেব, যেটা আমার সামনের ছবি, এটি অহংকার করার মতো একটি ছবি হবে ফিল্ম ইন্ডাস্ট্রির। কারণ আমি টোটালিটিতে আমার অবজারভেশনে, এই 15 বছরের অবজারভেশনে আমি একটা আওরঙ্গজেবের গল্প তৈরি করেছি। এবং আমার কাছে যে ড্রব্যাক্সগুলো আমি ইন্ডাস্ট্রিতে, নেতৃত্বের অভাব, প্রযোজক সমিতিতে একটা ব্যাকগ্রাউন্ড যদি দেখি, হায়দার আলী, নাসিরউদ্দিন দিলু, কিংবা কাজী জহির, কিংবা ফারুক সাহেব, কিংবা নানগস্মিতা, কিংবা এই লেভেলের যারা নেতৃত্বে ছিল, তখনকার ইন্ডাস্ট্রিতে কিন্তু আদালতের প্রয়োজনও নেই, আদালত পাড়ায় যেতে হয়নি। কিন্তু কারা আসার পরে আদালত পাড়ায় যেতে হলো? ফিল্ম ইন্ডাস্ট্রি প্রডিউসার অ্যাসোসিয়েশন, এটা বোঝার বিষয় আছে। কিন্তু আজকে ওই শ্রেণীটা চলে যাওয়ার পরে যে শ্রেণীটা আসলো, আজকে নির্জীব হয়ে গেল প্রযোজক সমিতি।